পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। প্রিয় দর্শকদের, বন্ধুকে নমস্কার জানাই আপনাকে ও আপনার পরিবারের সকলের জন্য শুভকামনা। আজ শুধু প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও প্রদর্শন কথা হবে। পশ্চিমবঙ্গের নারীদের বিরুদ্ধে অপরাধ বাড়ছে। এই সমস্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গ কংগ্রেস কমিটি একত্রিত হয়েছে। আজ পরিবর্তন নিউজ চ্যানেল তাদের অবস্থান, প্রতিবাদ এবং বিক্ষোভের গল্প বলবো। নারীদের প্রতি অপরাধ, নির্যাতন এবং সহিংসতা, এইসব ঘটনা প্রতিদিন সমাজকে বিস্মিত করছে। পশ্চিমবঙ্গের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং এই পরিস্থিতি পরিবর্তনের জন্য পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দৃঢ় পদক্ষেপের নিচ্ছেন। পশ্চিমবঙ্গ কংগ্রেস কমিটি নারীদের প্রতি সহিংসতা বিরুদ্ধে একটি কঠোর অবস্থান নিয়েছে। নেতৃবৃন্দ এই সমস্যাকে সমাধান করতে একত্রিত হয়েছে এবং নারীর সুরক্ষা ও মর্যাদার জন্য আওয়াজ তুলেছে। কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন বিক্ষোভ ও প্রতিবাদ সভা। এই আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে নারীদের অধিকার ও সুরক্ষা সম্পর্কে। শুভঙ্কর সরকার সভাপতি বললেন, একত্রিত হয়ে বলছি, নারীর সুরক্ষা চাই। পশ্চিমবঙ্গ কংগ্রেস কমিটি নারীদের নিরাপত্তা বৃদ্ধি ও সচেতনতা ফেলার জন্য বিভিন্ন কর্মসূচি চালাচ্ছে। শিক্ষা, সুরক্ষা এবং অধিকার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ কংগ্রেস রাজ্য কমিটি স্থানীয় সমস্যা নিয়ে তাদের দলের রূপরেখা তৈরি করেছে। আগামীকাল লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে এবং 8ই আগস্ট 2025 তারিখে নিজাম প্যালেসে শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানানো হয়েছে। কারণ হাসপাতাল হোক বা কলেজ, সর্বত্র রাজ্যে নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েই চলেছে। আজ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সাংবাদিক সম্মেলন করে এই গুরুত্বপূর্ণ তারিখ ঘোষণা করেন। অভয়া বাবা মা সঙ্গে আজ দেখা করে আগামী 8ই আগস্ট 25 জি কর কাণ্ডের সুবিচারের দাবিতে প্রদেশ কংগ্রেস সিবিআই দফতরে অভিযানে অভয়ার বাবা এবং মাকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। রাজ্য পুলিশ প্রশাসনের কর্তব্যের গাফিলতি ও নিষ্ক্রিয়তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার আগামীকাল দুপুর 1টায় লালবাজার অভিযানের ডাক দিয়েছেন। স্থানীয় সমস্যা মোকাবিলা করে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের পাশে থাকতে চান তারা। এই কারণেই আপনারা সকলকে আহ্বান জানানো হচ্ছে, আসুন সঙ্গে যোগ দিন, লড়াই এবং আন্দোলন সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। তো রাখি বন্ধনে কি কারণে সিবিআইও নিশ্চুপ হয়ে গেল রাজ্য পুলিশ, কিন্তু সিবিআই তাদের এইভাবে অপারদর্শিতা, এটা আমাদের অবাক করেছে। তাই বিচার চাওয়ার জন্য, বিচার নিতে সিবিআই অফিস অভিযান 8ই আগস্ট কর্মসূচির কারণে এই প্রেস কনফারেন্সের পর আমরা উত্তর 24 পরগনা জেলা কংগ্রেসের সভাপতি তাপস মজুমদারকে নিয়ে ওই আরজি করে ডাক্তার বন্দির যে এখনো পর্যন্ত বাবা মা বিচার চাইছে, আমরা যাব 8ই আগস্ট সিবিআই অফিসের সামনে। তার কারণ বাবা মা বারে বারে বলছেন সিবিআই কিছু না কিছু লুকোচ্ছে, তারা সঠিক কথাগুলো বলছেন না, অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা উল্লেখ করছেন না। এরা বাদে বাকি সারা দেশে যত শ্রমিক সংগঠন আছেন তারা একত্রিতভাবে এই যে মিনিমাম ওয়েজেস, বেশি সময় ধরে কাজ করার সময় এবং এদের সঠিক পারিশ্রমিক না পাওয়া এবং শ্রমিকদের বঞ্চনা এবং কারখানা বন্ধ হয়ে যাওয়া, বিলগ্নীকরণ হওয়া, কংগ্রেস যা যা কারখানা এবং সরকারি যে সমস্ত পাবলিক সেক্টর ছিল সেগুলোকে ওই ক্রনিক ক্যাপিটালিস্টদের হাতে তুলে দেওয়া, এ সমস্ত কিছুকে সামনে রেখে যে শ্রমিক সংগঠনগুলি তাদের যে মিনিমাম ওয়েজেসের বিরুদ্ধে, তাদের ম্যাক্সিমাম সময় কাজ করে নেওয়ার বিরুদ্ধে তারা যে একত্রিত হয়েছিলেন তাকে সমর্থন করেছিলেন। এবং আমি মনে করি দোকান বাজার খোলা থাকলে সামগ্রিকভাবে মন থেকে সমস্ত দেশবাসী
এবং পশ্চিমবঙ্গবাসী এই শ্রমিকদের পাশে। কারণ 2014 থেকে বিজেপি আসার পর থেকে একটাও হেভি ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং ভারতবর্ষে হয়। তো পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের বাইরে নয়, পশ্চিমবঙ্গ সরকারও কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি করেনি। তো সেই ক্ষেত্রে পরিযায়ী শ্রমিক যারা আনঅর্গানাইজ সেক্টর, তাদের কোনো সিকিউরিটি নেই, তাদের কোনো কাজের নিশ্চয়তা নেই। তারা যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তাদের বেনিফিট হওয়ার ক্ষেত্রে এই সমস্ত কিছু নিয়ে যে শ্রমিক ধর্মঘট, তাকে মানুষ সমর্থন করেছে। এবং আমরা সমগ্র বাংলাবাসীকে অভিনন্দন জানাই যে তারা এই শ্রমিক সংগঠনগুলি একত্রিতভাবে যে শ্রমিক নিপীড়ন, শ্রমিকের উপরে যে জুলুম এবং এবং এই যে এক শ্রেণীর শিল্পপতির কাছে পুরো দেশটাকে বিক্রি করে দেওয়ার যে চক্রা, তার বিরুদ্ধে তারা একত্রিত হয়েছিলেন এবং তা সার্থক হয়েছে। এবং আমরা অভিনন্দন জানাই বাংলার মানুষকে। মাত্র বছর এসছে, মাত্র তো 5 বছরের দল থেকে এসছে, 4.5 বছর। এই তো এতদিন ধরে ওই ব্যাংকের নেতৃত্ব কারা নিয়েছিল, কাঁথি কলেজটা কাদের অঙ্গুলি হেলনে চলে। আমি ছাত্র পরিষদের সভাপতি ছিলাম দীর্ঘদিন। কোনো এমন একটা ছাত্র পরিষদ যখন 71% কলেজে ইউনিয়ন চালাতো, এইরকম একটা ঘটনার উদাহরণ কেউ দিতে পারবে না। তখন তো আমাদের সামনাসামনি প্রচুর লড়াই হতো, দেয়াল লেখা নিয়ে, পতাকা বানা নিয়ে, বিভিন্ন নির্বাচন নিয়ে। তখন কলেজে নির্বাচন হতো এবং লড়াই হতো। শান্তি মেডিকেল কলেজ, সেখানে নির্বাচনকে নিয়ে লড়াই হতো। কিন্তু আপনি কোনো জায়গায় এটা দেখাতে পারবেন না আজকে বিরোধী দলনেতা তার নৈতিক কোনো অধিকার নেই। এই গ্যাং যদি তৈরি হয়ে থাকে, এই গ্যাং অনেক আগে থেকে তৈরি হয়েছে এবং সেই গ্যাংয়ের তৃণমূলও মালিক, যেমন বিরোধী দলনেতাও মালিক। বিরোধিতা করবেন। সরকারের মন্ত্রী কপিল মিশ্র স্পষ্ট জানিয়ে দিলেন যে টাওয়ার যাত্রার সময় রাজধানী ও সংলগ্ন এলাকাতে মাংসের দোকান খোলা যাবে এবং শ্রমিক কর্মচারীদের আপত্তি। এটা মুখ আর মুখোশের লড়াই। এক সময় আদবানিজি যে কথা বলতেন আর অটল বিহারী আর এক কথা বলতেন। বিজেপি এখন নতুন এই কৌশল শুরু করেছেন বাংলার মাটি থেকে, কিন্তু বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এটা যারা বলছেন তারা বুঝেন সেই দুর্বৃত্তরা।